কিরে, তুমি কেমন আছো? তোমাকে তো আমি দেখতে পাই না। আমি তো বাড়িতেই থাকি, আমি কোথাও বেরোই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। সো অনেকেরই ইচ্ছা আমার মতো কিভাবে কার্টুন তৈরি করে ইনকাম করা যায়। এটা কঠিন কিছু না। প্লোটাগন একটা অ্যাপ, সুন্দর অ্যাপ, যেটা দিয়ে অনেকেই কার্টুন তৈরি করে অলরেডি ইনকাম করতেছে। আপনিও চাইলে খুব সহজেই ইনকাম করতে পারেন। সো কীভাবে আপনি ইনকাম করবেন টোটালি আমি দেখিয়ে দিব, কিভাবে আপনি কার্টুন তৈরি করবেন। সো আমরা প্লোটাগন স্টোরি অ্যাপসটার ভিতরে ঢুকলাম। এটা কীভাবে ইনস্টল করবেন এটা ভিডিওর মধ্যে বা ভিডিও শেষে আমি দেখিয়ে দিব। এরপরে এইখানে যে ক্রিয়েট ভিডিওজ একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে একটা টাচ করে দিব। টাচ করার পরে এইখানে যে আপনি যে সোফা সেট দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন এইখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড শো করবে। কিছু ব্যাকগ্রাউন্ড আছে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, আবার কিছু ব্যাকগ্রাউন্ড আছে ফ্রি, যেটা আপনি ফ্রিলি ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এইখান থেকে আমি একটা এই যে বেডরুমের যে পিকচারটা বা ব্যাকগ্রাউন্ডটা এটা আমি নিলাম। এখন এইখানে অ্যাক্টর অ্যাড করতে হবে, যে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এইখানে অনেকগুলাই পাবেন। আপনি যেটা আপনার চয়েস হয় সেটা নেবেন। এইখানে গ্রিন স্ক্রিন ফুটেজও আছে, গ্রিন স্ক্রিন শট নিয়ে এরপরে অন্য ব্যাকগ্রাউন্ডটা আপনি ভিডিও তৈরি করতে পারেন চাইলে। আমার ভিডিওতে দেওয়া আছে, দরকার হলে দেখে নেবেন। সো এরপরে এই যে নো অ্যাক্টর যাদের ক্যারেক্টার আনবো, এই জন্যই নো অ্যাক্টর একটা টাচ করে দিব। যে এইখানে বিভিন্ন অ্যাক্টর দেওয়া আছে, মানে ক্যারেক্টার দেওয়া আছে, এখান থেকে আপনি নিতে পারেন টাকা দিয়ে কিনে। বাট যদি আপনি তৈরি করে নিতে চান তাহলে এই যে প্লাস আইকনের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে তৈরি করে নিতে হবে। সো আমি আপনাদের তৈরি করেই দেখাবো। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে মেল এবং ফিমেল দুইটা ভার্সন আপনি দেখতে পাচ্ছেন। আপনার যেটা প্রয়োজন হবে সেইটাতে ক্লিক করে আপনি সেটা তৈরি করে নেবেন। সো আমি মেইল দিয়েই দেখাচ্ছি। হ্যাঁ, মেইলে দিলাম। এরপর আছে এখানে যে মাথার মতো একটা অপশন দেখতে পাচ্ছি, এইটাতে টাচ করে হলো আপনার ফেসের যে কালার, আপনি কোন কালারটা বেশি চুজ যেটা করবেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে হেয়ার স্টাইল আছে, আপনার যে হেয়ার স্টাইলটা পছন্দ হবে। কিছু আছে ফ্রি সব জায়গাতেই এবং কিছু টাকা দিয়ে কিনতে হয়। এবার গোপ আছে, হ্যাঁ, গোপটাও একইভাবে ওই রকম। তারপরে যদি আমরা চোখ দেখি, চোখের একটা বিষয় আছে, চোখের যে মনিটা ওইটার কালার বিভিন্ন রকম আছে। এই যে এরপরে গোফ, তারপর ঠোঁট, হ্যাঁ, এরপরে আছে আমরা চশমা। যদি এখান থেকে চশমাটা দেখি, সো মোট কথা হলো আপনি এইখানে সব কিছুই পেয়ে যাবেন। প্যান্ট, জামা, এই যে টি শার্ট, এরপরে প্যান্ট আছে, জুতা আছে, আরও টেক্সটও অ্যাড করতে পারেন। হ্যাঁ, এরপরে শুধু ব্যাগে গেলে এটা সেভ হয়ে যাবে। আমরা ব্যাগে যাব, এটা সেভ হয়ে যাবে। আপনি আপনার পছন্দ মতো মহিলা অথবা পুরুষ যেটা খুশি তৈরি করে নিতে পারেন। সো আমরা যেটা তৈরি করলাম একে অ্যাড করব, এর উপরে টাচ করব। এই কিন্তু এই যে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। সো আমরা একে বেডের উপরে বসানোর জন্য এর সামনে যে কিছু লেখা আসছে এইটার উপর টাচ করে এখান থেকে বেডে দিয়ে দিব। সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সে বেডের উপরে বসে গেছে। এখন আর একটা ক্যারেক্টার আনার জন্য এই যে নো অ্যাক্টরে আমরা একটা টাচ করে দিব। সো এইখান থেকে আপনি নো অ্যাক্টরে একটা টাচ করবেন। নো অ্যাক্টরে টাচ করার পরে এইখান থেকে আপনি আর একটা ক্যারেক্টার নেবেন। আমি দাদুকে নিলাম, এটা আমার আগেই তৈরি করা। সো এখন যদি চান আপনি একে কথা বলাবেন, কিভাবে আপনি কথা বলাবেন, ভেরি ইজি, খুব সহজে আপনি কথা বলাতে পারেন। এইখানে এই যে মেসেঞ্জারের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই মেসেঞ্জারে একটা টাচ করবেন। সো এইখানে যে মেসেঞ্জার অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে টাচ করে দিব। এরপরে কাকে দিয়ে কথা বলাবো এই নো অ্যাক্টরে গিয়ে তাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করার পরে এই যে মাউথের মতো একটা দেখতে পাচ্ছি, এইটার উপরে টাচ করে এই লাল অপশনে ক্লিক করব। ক্লিক করে এইখানে হচ্ছে আপনি যে ভয়েসটা দিবেন সেই ভয়েসটা এখানে দিবেন। সো আমি আগেই দিয়ে রাখছি। এরপরে আবার একইভাবে এই যে দেখতে পাচ্ছেন এই মুখ নাড়াচ্ছে কিন্তু কথা বলতেছে। আমি ভয়েসটা একবারে আপনাদের একটু লাস্টে শুনিয়ে দিব যে কিভাবে ভয়েসটা সম্পূর্ণ শুনতে হয় বা কিভাবে ভয়েসটা দিয়েছি। সো আপনি চাইলে ওকে ওই একইভাবে মেসেঞ্জারে টাচ করে এরপরে ওর নামটা সিলেক্ট করে একে দিয়ে কথা বলাবেন। এই যে কথা বলতেছে দেখতেই পাচ্ছেন, মানে আপনি ভয়েস দিলেই এ কথা বলবে। ঠিক
ঠিক আছে, খুব সহজে এই যে কথা বলতেছে আপনি দেখতেই তো পাচ্ছেন। এরপরে যদি এখন বিষয় হচ্ছে আপনি আরও সিন অ্যাড করতে চান, ঠিক আছে, যদি আপনি অন্যান্য সিন অ্যাড করে আরও বড় করতে চান কার্টুন, এজন্য কি করবেন, এই জন্য এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করে সিনে গিয়ে এখান থেকে আপনি আবার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, এবং যদি আপনার আগের ব্যাকগ্রাউন্ডটাই প্রয়োজন পড়ে তাহলে সেটাকে নেবেন। সো এইখান থেকে আমরা আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওই ব্যাকগ্রাউন্ডের ভিডিও করব, ঠিক আছে। সো এইখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। এরপরে এই নো অ্যাক্টরে গিয়ে আগের মতো একইভাবে আমরা ক্যারেক্টারগুলো অ্যাড করব। এই ক্যারেক্টার, হ্যাঁ, সে দাঁড়িয়ে আছে, একইভাবে তার সামনে ক্লিক করে লেখার উপরে তাকে আমরা চেয়ারে বসাবো। দাদুকেও আমরা একইভাবে নো অ্যাক্টরে গিয়ে সিলেক্ট করে, হ্যাঁ, দাদুকে নিলাম, দাদু। সো দাদুকে নেওয়ার পরে সেও কিন্তু এই যে দাঁড়িয়ে আছে, একইভাবে দাদুর সামনের লেখাটা টাচ করে আমরা এখান থেকে টেবিলে দিয়ে দিব। যখন আমরা টেবিলে দিয়ে দিব, এই দেখতে পাচ্ছেন দুইজনই কিন্তু খুব সহজেই বসে আছে, হ্যাঁ, খুব সহজে বসে আছে। এখন আপনার কথা হচ্ছে যে আপনি আবারও যদি ভয়েস দিতে চান, সো ভয়েস দেওয়াটা সোজা। আপনি মেসেঞ্জারে ক্লিক করে নামটা সিলেক্ট করবেন, যার ভয়েস দিতে চান তার নামটা সিলেক্ট করে এই যে মাউস যে অপশনটা, এই অপশন আবার একটা টাচ করে আপনি একইভাবে ভয়েস দিবেন। আর আপনি যখন ভয়েস দিবেন তখন আপনার কথার সাথে সাথে ও মুখ নাড়াবে, হ্যাঁ। সো খুবই সুন্দর হয়ে গেলে এই পাশে মানে সবুজ যে টিক মার্ক, ওইটাতে একটা টাচ করে দিবেন। আবার যদি আমরা ছেলেকে দিয়ে কথা বলাতে চাই, হ্যাঁ, একইভাবে আমরা ছেলেকেও ওইভাবে কথা বলিয়ে দেব। মানে সব প্রসেস একই রকম, কিন্তু আপনার গল্প যদি ভিন্ন হয়, ব্যাকগ্রাউন্ড যদি ভিন্ন হয়, তাহলে সব ভিন্ন হবে। বাট একইভাবে আপনি ভয়েস দিবেন, এরপরে টিক মার্কে টিক চিহ্ন দিয়ে দিবেন। এইভাবেই কার্টুন তৈরি করে। আর আপনি হয়তো জেনে থাকবেন যে ইতিমধ্যেই প্লোটাগন স্টোরি দিয়ে অনেকেই ভিডিও তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এটা নর্মালি এখন সবাই এটা দিয়ে করে। আবার যদি আমরা সিনে যাই, মানে আরও বড় করতে যদি চাই, সো একইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমেই আমি যেভাবে আগে থেকেই দেখাইতেছি, একইভাবে আপনি আবার নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, সেই ব্যাকগ্রাউন্ডে আবার ক্যারেক্টার দিবেন। যদি আপনি অন্য কোনো ক্যারেক্টারও দিতে চান, সেটা তৈরি করে দিবেন। আমি এই যে এখান থেকে ক্যারেক্টার, আগের ক্যারেক্টার দুটোই অ্যাড করতেছি, যেহেতু এদের দিয়েই করাইতেছি, এদের দিয়েই করাচ্ছি। আপনি আপনার মতো করে এদেরকে সুন্দর মতো করে আবার নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আবার এই যে দাদুকেও নিয়ে আসলাম, যে বাস স্টপে, এটা হচ্ছে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে দুইজনে কথোপকথন, এখন কথা বলানোর জন্য দুইজন যেহেতু চলে আসছে, এদেরকে যে বসাইছি দেখতেই পাচ্ছেন। বসানোর জন্য কোথায় কি দিতে হবে এটা তো বুঝতেই পারছেন। এই যে নাম যে লেখার সামনে সিটিং, যার পজিশন, সব কিছু এখানে দেওয়া থাকে। সো আমরা যদি এখন আবার এর ভয়েস দিতে চাই, তাহলে আবার সেই মেসেঞ্জারে ক্লিক করব। এই যে যেখানে মেসেঞ্জারের মতো একটা অপশন দেখতে পাচ্ছি, এরপরে অ্যাক্টর ক্লিক করে, মানে অ্যাক্টরকে সিলেক্ট করে আমরা একইভাবে কথা বলবো, বা মাউথে ক্লিক করে ভয়েসটা দিব, যে ভয়েসটা আপনি দিবেন। আর যদি ভয়েসের বিষয় আপনার বুঝতে কষ্ট হয়, তাহলে আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব যে আপনি আলাদাভাবে কীভাবে ভয়েস দিবেন। এরপরে টিক মার্কে দিয়ে দিবেন। সেইভাবেই ভয়েসটা দিতে হয়। দাদুরও এইভাবেই ভয়েসটা দিবেন। আবার মেসেঞ্জার যদি দাদুরটা প্রয়োজন পড়ে, যারটা প্রয়োজন পড়বে না তারটা দিবেন না। এখন যদি দাদুরটা প্রয়োজন পড়ে, তাহলে দাদুরটা সিলেক্ট করে আবার সেই মাউথে ক্লিক করে আপনি ভয়েসটা দিয়ে দিবেন। আরও কিছু কাজ আছে, আমি এই সিনগুলো, এই 3টা সিন অ্যাড করছি, যেহেতু এই 3টা অ্যাড করার পরে আমি আরেকটু কাজ দেখিয়ে দিব কীভাবে সেভ করবেন, এবং চাইলে এখান থেকে কিছু মিউজিক অ্যাড করতে পারেন। সো এখান থেকে যদি কিছু মিউজিক অ্যাড করতে চান, তাহলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, মিউজিকের উপরে টাচ করব, আপনি অবশ্য টাচ করবেন। সেভ কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। একটু সমস্যা হচ্ছে, এই যে মিউজিকে গিয়ে এইখান থেকে মিউজিক সিলেক্ট করবেন, যেটা আপনার প্রয়োজন হবে। স্যাড মিউজিক আছে, হ্যাঁ। যদি মিউজিক স্টপ করে দিতে চান, তাহলে এই যে এই পাশে, যে মনে করেন দিবেন না আপনি, এই পাশে ক্লিক করে 3 ডটে ক্রসে দিয়ে দিবেন। এবং টেক্সট, আপনি যদি কিছু লেখা অ্যাড করতে চান, তাহলে এই টেক্সটে এর উপরে ক্লিক করে এখান থেকে কিছু টেক্সট অ্যাড করতে পারেন। যদি ডিলিট দিতে চান, তাহলে এই পাশে 3 ডটে ক্লিক করে ক্রসে দিয়ে দিলেই ডিলিট হয়ে যাবে খুব সহজে। এখন সেভ করবেন কিভাবে, আপনার প্রশ্ন আসতেই পারে। সো
ইজিলি আপনি সেভ করতে পারেন। সেভ করার জন্য একদম উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে কর্নারে এই অপশনে একটা টাচ করে দিবেন। টাচ করার পর এখানে এই যে রেন্ডার আসছে, রেন্ডারে ক্লিক করে এক্সপোর্ট উইথ সাবটাইটেলসে দিবেন। এরপরে রেন্ডার দেখতে পাচ্ছেন এই যে একটা হলুদ কালার যাইতেছে, এইটা যখন ভরে যাবে তখন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা যেতে হয়তো একটু সময় লাগতে পারে, বাট ওই সময়টা অপেক্ষা করতে হবে যেহেতু আপনি সেভ করবেন। আমি এই কারণে মানে এত সময় ওয়েট করি নাই, আমি একটু মানে ভিডিওটা অফ করছিলাম এবং পরে লাস্ট এটুকু আমি অ্যাড করছি। হ্যাঁ, সে ফাইনালাইজিং হচ্ছে এবং এবার হচ্ছে গ্যালারিতে সেভ হবে। এইখানে গ্যালারিতে এই যে প্রোটাগনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার একটা টাইটেলস বা নাম, যেটাকে নাম বলে, এটা একটা নাম দিয়ে সেভ করবেন। নাম দিয়ে সেভ দিয়ে দিবেন, ডান, সেভ হয়ে গেছে। এখন আপনি কিভাবে অ্যাপসটাকে ইনস্টল করবেন সেইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপসটাকে ইনস্টল করার জন্য চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এইখানে আপনি প্লোটাগন স্টোরি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আর সার্চ করার আগে আমি একটা কথা বলি যে আপনারা এই যে ভিডিও মানে উপরে এই যে ব্যাকগ্রাউন্ড একটা পিকচার দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের অন্য একটা চ্যানেলের ভিডিও পিকচার। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নেবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সো আপনি এখানে প্লোটাগন স্টোরি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে অ্যাপসটা দেখতেই পাচ্ছেন, এই অ্যাপসটা আমরা টাচ করে এই যে লোগোটা দেখিয়ে দিচ্ছি, এই লোগোটা দেখে আপনি অবশ্যই অ্যাপসটাকে খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন। আর অন্যদের মতো আপনিও চাইলে এই অ্যাপসটা দিয়ে টাকা ইনকাম করতে পারেন ইউটিউব থেকে খুবই সহজে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।